মহব্বতে কেঁদেছিল। নবী তাকে সান্ত্বনা দিয়েছিলেন, কাল কিয়ামতের দিন তুমি আমার সঙ্গে হবে। এবং উসকুনে হান্নানা মিম্বর তৈরির পূর্বে যে কাঠের উপরে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই কাঠের টুকরা যখন নবীর পরশ পেল না, নবীর জুদাই সহ্য করতে পারলো না, মসজিদে নববীর এক কোণে সে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল। মিম্বর থেকে নেমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের টুকরার মধ্যে হাত বুলিয়ে বললেন, তোমার কান্দন বন্ধ করো, কাল কিয়ামতের দিন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শাফাআতুল কুবরা, কাল কিয়ামতের দিন অনেক মানুষ শাফায়াত করবে। যেমন হাফিজে কোরআন, একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। তা হাদিস শরীফ দ্বারা সাবিত আছে। একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য দুজক অবধারিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন